19 আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে মেম্বার্স এক্সিবিশন অফ ফটোগ্রাফিক আর্ট। আয়োজনে ফটোগ্রাফিক সোসাইটি অফ মুর্শিদাবাদ ও পিএজি অ্যালুমনি অ্যাসোসিয়েশন কলকাতা। আগামী 13 থেকে 19 আগস্ট এই প্রদর্শনী চলবে বহরমপুরের পৌর আর্ট গ্যালারি শিল্পতীর্থে। সময় বিকেল 5টা থেকে রাত 8:30। প্রবেশ অবাধ। গ্রামের পর গ্রাম জলের তলায়, রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট থেকে চাষের জমি জলে জলাকার চারিদিক। জলবন্দি দশা মুর্শিদাবাদের কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর, আহিরিনগর, রানীপুরে। প্রয়োজনীয় কাজে স্থানীয়দের ভরসা নৌকো, ছোট ডিঙি। সুভাষনগরে জলবন্দি শতাধিক পরিবার। গ্রামে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। কান্দি থেকে চৌড়িগাছা যাওয়ার প্রধান রাস্তাও জলের তলায়, একমাত্র ভরসা নৌকো। আমাদের এখানে খুবই খারাপ পরিস্থিতি। এখানে দোকান আছে, তাই দোকানে এলাম। আর বাচ্চা কাচ্চা তো দেখতেই পাচ্ছে, এভাবে স্কুলে এলো সব ছোট ছোট প্যান করে, এতটা করে জল, যাতায়াতের খুবই অবস্থা খারাপ। আর এখানে মানুষেরও খুব বাজারঘাট, ডাক্তার, কোনো অসুবিধা হলে বাচ্চাদের নিয়ে যাও, খুবই সমস্যা। এটা হচ্ছে সুভাষনগর। আমরা এদিকে চৌড়িগাছা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে যা জলমগ্ন হয়ে গেছে রাস্তা, একটা লোক যেতে পারছে না। নৌকাতে করে সব যাচ্ছে, গাড়ি ভাড়া নিচ্ছে 40 টাকা 50 টাকা নিচ্ছে, যে এরকম পাচ্ছে। আর এদিকে লোকজনের খুব অবস্থা খারাপ, এদিকে তো যাওয়ার যাচ্ছে না, প্রচুর জলে ভর্তি। বাঁধ ফাঁধ ভেঙেছে নাকি বলছে। একমাত্র নৌকা ছাড়া কোনো ভরসা নেই এদিকে যাওয়ার। এক নাগারে বৃষ্টিতে নদীতে জল বেড়েছে। দ্বারকা নদীর বাঁধ ভেঙে একের পর এক গ্রামে হু হু করে জল ঢুকছে। জলবন্দি দশায় দিন যাপন চলছে উৎকণ্ঠা আর অনিশ্চয়তায়। স্থানীয়রা বলছেন, সপ্তাহ দুয়েক ধরে এই জল যন্ত্রণা। গোপালপুরে একটা বাঁধ ছিল, সেই বাঁধ ভেঙে বা ছাপিয়ে সেই গোটা মাঠ জলে প্লাবিত হয়েছে। এবং এখন যে পরিস্থিতি, সুভাষনগর বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম খুব নিচে লাগা, সেই গ্রামে বাঁধ ছাপিয়ে জল ঢুকছে। এবং প্রায় 200 লোকের মতো ফ্যামিলি যারা আছে, যারা জলবন্দী হয়ে আছে। ঠিক আছে, কবে স্বাভাবিক ছন্দে ফিরবে গ্রাম? এভাবে আর কতদিন জলে ডুবে থাকবে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, অফিস? উৎকণ্ঠা আর আতঙ্কে দিন গুজরান জলবন্দীদের। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।